এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার সভাপতি ঋত্বিক জগন্নাথ সিংহ দাদাকে। দাদা জয়গুরু। সবাইকে জয়গুরু। 9টা পর্যন্ত। কতক্ষণ দাদা? 25 মিনিট। 9টা পর্যন্ত দাদা, 25 মিনিট 9টা পর্যন্ত। ঠিক আছে। পরম প্রেমময় ঠাকুর আমার, তার চরণে প্রণাম। জগৎ জননী লক্ষ্মীমা পরম আমার, তার চরণে প্রণাম। প্রধান আচার্যদেব বিদেব পদ্মা আমার, তার চরণে প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী রাজা, যিনি আচরণ করে সমগ্র জগৎবাসীকে সেই চরণে উপস্থিত করতেন, আচার্যদেবকে প্রণাম। সহযোদ্ধারা প্রতিটা কাজের মূল্যায়ন করছেন, সেই অবিন্দার চরণে প্রণাম। ঠাকুর বাড়ির সকলের চরণে প্রণাম। অনলাইনে উপস্থিত প্রত্যেক ঐশ্বরিক সত্তার চরণে প্রণাম, জয়গুরু শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। আজকে সুনীলামা আমাকে সুযোগ করে দিয়েছেন, তাই তার সৎসঙ্গ পরিবেশের পরম দয়াল কাছে সর্বকার মঙ্গল কামনা করছি। আমরা এই অনলাইনে বিভিন্ন জিনিসকে উপেক্ষা করে এইখানটায় আমরা আছি। আমরা এতক্ষণ পর্যন্ত আত্মার শান্তি কামনায় নাম করছিলাম। এই যে আত্মার শান্তি কামনা মানে আত্ম উন্নয়ন, আত্মার উন্নয়ন, তাহলে আত্মজ্ঞান সর্বোত্তম। লোভিতে বাসনা মম, কৃপা করি ধর্মরাজ বলুন বিস্তারে তাহা। উত্থাবব তব সম, মানে দৈবের অসাধ্য যাহা অতীব দুর্লভ তাহা। উত্থাবব তব সম আচার্য সংসারে। আজকে আমাদের এই সংসারে প্রকৃত আচার্যের অভাব, কিন্তু আমরা যে সৎসঙ্গে যুক্ত, এই সৎসঙ্গে যে আচার্যদেব প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তিনি কিন্তু সব মানুষের কল্যাণার্থে সবসময় সেরকম ধরনের মানে যার যেমন যাকে যেমন ভাবে করলে সবাই বড় হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে, প্রত্যেক সত্তা সেরকম ধরনের মানে তিনি চেষ্টা করছেন। সেই জন্য আমাদের এই যে নাম করার উদ্দেশ্য, নাম মানে ধ্যান। ধ্যান করলে কি হয়? ধ্যান করলে আমরা প্রতিনিয়ত যদি আমাদের এই সুঅভ্যাসটা গড়ে ওঠে, তাহলে আমরা ধীর হয়ে উঠবো। আর যখন আমরা সারাদিন এই নামটাই মনে মনে বলবো, ধ্যান করতে হয় সেকেন্ডে 4 বার, খুব মানে স্থির ভাবে উচ্চারণ না করে মনে মনে। আর এই নামটা যখন করবো মনে মনে, তখন আমাদের এই যখন অজপা নাম, তখন বুদ্ধি আমাদের তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতম হতে পারে, আমাদের আকৃতির উপর নির্ভর করছে। সেই জন্য এই যে একটা এই যে নাম, তা আমরা যখন জন্মগ্রহণ করি জায়গোট আকারে, পুরুষ প্রকৃতি মিলনের ফলে জায়গোট তৈরি হয়। সেই জায়গোটে একটা সেল, তখন একটা এককোষী প্রাণী থাকে। এককোষী প্রাণীর মধ্যে থাকে যেমন ভ্যারাইটিস ফাংশন অফ সেল থাকে, তেমনি সেই সেলের মধ্যে থাকে আত্মা। এই একাধিক সেলের সম্মিলিত রূপ হচ্ছে দেহ। তাহলে আত্মা আছে বলে দেহের বড়, আত্মা দেহ। আর আমাদের 11তম ইন্দ্রিয় হচ্ছে মন, খুব চঞ্চল। আর সেই মনকে বসা আনতে গেলে আমাদের চরমতম সাধনা চাই, তবে আমাদের সেই দেহ, আত্মা, মন এককেন্দ্রিক করে যখন আমরা সুঅভ্যাসে অভ্যস্ত থাকবো, ধ্যান করবো 8 ঘন্টা থেকে 1 ঘন্টা এবেলায় ওবেলায়, এবং প্রত্যেক দিন পজিটিভ কথাগুলো, আমি অক্রোধী, আমি অমানি, পজিটিভ কথাগুলো যখন বুঝতে পারবো, তখন আমাদের কি হবে? তখন এই যে সত্তা মানে সেল, সত্তা সচিদানন্দময়, অসৎ নিরোধী সততয় সচিদানন্দের পরিপোষক, যা তাই হলো ধর্ম। তাহলে
এই ধর্মটাই হচ্ছে যখন আনন্দময় হয়ে ওঠে এই সত্তা, তখন হচ্ছে সেই জন্য সবসময় আনন্দময় থাকার চেষ্টা করতে হবে, সত্তার খাবার তাকে দিতে হবে। তাহলে যেমন আমি একটা পাখি পুষে নিয়ে এলাম, পুনে থেকে নিয়ে এলাম, তা পাখিটাকে যদি আমি আমার প্রবৃত্তি মাফিক খাবার দিই, যখন খুশি দুটো মুড়ি দিলাম, জল দিলাম, ভাত দিলাম, তাহলে কি পাখিটা ভালো থাকবে? পাখিটাকে তার নিয়মে তাকে পরিপালন করতে হবে। অর্থাৎ যে নিয়মে মানে যে খাদ্য সে পছন্দ করে, যেমন পেয়ারা, লঙ্কা বা এরকম ধরনের যে সমস্ত ফলমূল, এবং প্রকৃতির পরিবেশে খুব খোলামেলা পরিবেশে যখন সে থাকবে, তখন সেই পাখিটা ভালো থাকে। আর আমি যদি ধরে এনে খাঁচাতে ভরলাম, জল টল এরম মুড়ি দিলাম, মুড়ি খেলাম, ভাত খেলাম, দিলাম, সেই এই সত্তাকেও এই যে দেহের যে গঠন, যে সেল, সেই সেলের মধ্যে যে সত্তা পাখির মানে সবসময় আনন্দ, তার মানে তার না, তার খাদ্য হচ্ছে তার না, এই নামটা দিতে, তাহলে আমাদের জীবনটা ভালো থাকবে। কি হবে, আমরা বাড়িতে থাকতে চাই, তাহলে আমাদের নিজেকে আগে আমাকে ঠিক হয়ে উঠতে হবে, আমাকে আগে নিজেকে ঠিক হয়ে উঠতে হবে। যেমন আমার দুজন ব্যক্তিরা যারা বাড়িতে থাকবে, তারা যদি এই এই যে নাম, ধ্যান, শতনঙ্গ পাঠ, টাইমিং, প্রার্থনা মধ্যে চিস্ট বই, সত্যানুসরণ বই দুটোকে যদি ঠিক করেন, তার এসেন্সকে যদি মজ্জাগত যদি অ্যাসিমিলেশন করেন, তাহলে সত্তা, তাহলে তারপরে প্রার্থনা করা, টাইম বিং প্রার্থনা করা, এবং তারপরে ঠাকুরকে প্রণাম, ভালোভাবে থানকুনি পাতা খাওয়া ইত্যাদি, এই যে স্টান সুন্দর হয়ে ওঠে, আনন্দময় মানুষ আমাদের সমাজ, তাদের ইষ্টানুচলন তাকে আজও স্মরণ করে রাখে। চন্দ্র রায় মুখটাকে সাজিয়ে দিয়েছেন, দেখেছি মহারাজ প্রত্যেক দিন তিনি একজন ডাক্তার ছিলেন ভালো, তার জন্য প্রত্যেক দিন সকালে অনেক গরিব মানুষ দেখতেন, দেখা বিধানসভায় যেতেন। দাদা এইটা একটু হচ্ছে সাউন্ড ইষ্টানুচলন। দাদা এমনি পরের মা ভগবতী দেবী এই মেদিনীপুরেরই, যেখানে আমাদের শর্মিষ্ঠা মায়ের সেখানটায় তার জন্মস্থান, তার সেখানটায় তিনি সুন্দর হয়ে উঠেছিলেন। মায়ের জন্য তিনি ঈশ্বরচন্দ্র থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে উঠেছিলেন, এবং মায়ের ইচ্ছা অনুযায়ী সমাজের বহুত কাজ তিনি করেছিলেন, বহুত কাজ সমাজকে রক্ষা করার জন্য। এটা তার মায়ের ইচ্ছা ছিল, মায়ের ইচ্ছাকে পূরণ করেছিলেন। এত এত গুণ ছিল যে মাকে বলেছিল যে আমি বাড়ি যাবো, একদিন দেখা যাচ্ছে যখন বাড়ি আসছে, তখন সেই দামোদর বৃষ্টি, ঝড় ইত্যাদি, তা কিন্তু সেখানেও সে এত দুঃসাহস, সে কিন্তু ভয় করে নাই, সে কিন্তু সেই জামা কাপড় ছিঁড়ে দামোদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো এবং পেরিয়ে এসে চলে গেল। তার মা বুঝতে পেরেছে, মা জানতো যে বিদ্যাসাগর যা কথা দেয় তা আছে। সেই জন্য আমাদের মধ্যে সেই গুণটা আমাদের যদি প্রস্ফুটিত হয়, ইচ্ছা শক্তি, তাহলে কিন্তু আমরা সব বিষয়ে বড় হয়ে উঠতে পারি। আমাদের এই ইচ্ছা শক্তি, ইনস্টিংক্ট এবিলিটি হচ্ছে মেন ব্যাপার। সেই জন্য ঠাকুরের যে মেন তার শিক্ষা, সেখানে বলছে সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস and instinct to the purpose of fulfilling becoming of life
by a gadget active manipulation of behavior may be called addiction. আমাদের সুঅভ্যাসটাই হচ্ছে প্রতিনিয়ত আমাদের সেই সুঅভ্যাস। আমরা যদি মনে করুন এই প্রার্থনা করতে গিয়ে যদি আমি ঘুমিয়ে থাকি, না উঠি, আমার যে চলনটা অভ্যস্ত হলে আমার জীবনটা সুন্দর হয়ে ওঠে। আমরা সেইগুলোকে যদি আমরা জড়তা, অবসন্নতা, অজ্ঞতা, সচেতনতার অভাব, এইগুলোকে যদি আমরাকে ওভারকাম করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা জীবনই উঠবে না। সেই জন্য আমাদেরকে নিয়ে ওভারকাম করতে হবে, ইচ্ছা শক্তিকে বাড়াইতে হবে। তাহলে আমরা কিন্তু সব বিষয়ে কিন্তু আমরা সাকসেসফুল হয়ে উঠতে পারবো। কারণ আমাদের এই ইষ্টানুচলনটাই হচ্ছে ধর্ম। ইষ্টানুচলনটাই হচ্ছে ধর্ম। আর কর্ম কি? যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনি সদাচার, এইগুলো হচ্ছে আমাদের কর্ম। প্রতিনিয়ত কর্ম হচ্ছে এটা। তাহলে ইষ্টানুচলন বাড়ি থেকে, তাহলে ঠাকুর বলেন ইষ্টানুচলনটা কেমন হলে ধর্ম হবে? তা বলছে বাড়িতে ছেলেপিলে আছে, স্বামী স্ত্রী আছে, সবাই আছে, তাহলে সেখানটা ধর্মটা কি, কিরকম ধর্ম? আর বলছে যে সেখানটায় যদি শিশুরা দেখতে চায় যে আমার মা বাবাকে খুব শ্রদ্ধা করে আর বাবা মাকে খুব ভালোবাসে, এইরকম ধরনের প্রীতির বন্ধন, ভালোবাসা সে শিশু পছন্দ করে। কিন্তু তার পরিবর্তে যদি দেখে যে বাবা মায়ের ঝগড়া করছে, বিভিন্ন বিষয়ান্তর নিয়ে, এটা ওটা নিয়ে পরস্পরকে দোষারোপ করছে, অশান্তি করছে ইত্যাদি, তাহলে এখানটাই হচ্ছে অধর্ম। ঠাকুর বলেন এইটুকু মানাটাই ধর্ম। স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় সেইটুকু মানাটাই হচ্ছে ধর্ম। আমরা সেই অভ্যস্ত হতে গেলে প্রত্যেক দিন কিন্তু আমাদের এই অভ্যাসটা যদি গড়ে না ওঠে, কারণ দেখা যায় যে এই তিন মানে শিশি পর্দা বা ঠাকুর বাড়ির সবাই এই সুঅভ্যাসটা মানে গড়েছিলেন, যে কারণে আমাদের জীবনটা জীবনী হয়ে ওঠে। যেমন একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি প্রায় বলি, ঠাকুর বলেন সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার, চুরিতে না থাকলে শুধু কথা ছিল। যদি আমরা সুন্দরভাবে এই এই দিকে লক্ষ্য রেখে আমাদের এই অনুশীলনটাকে সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের জীবনটা কিন্তু সুন্দর হয়ে উঠতে পারে। আমাদের শিশি বদ্দা কেমন তার ঈশ্বরচরণ কেমন ছিল? তিনি একদিন কলকাতা এলেন, কলকাতা আসছেন, মানে হাওড়া স্টেশনে নামবেন। তা উনি কি করতেন, ওনার চলন ছিল যে লাস্টে নামা, সবাই ভিড়টি কমে গেলে তখন নাম। তাই একদিন দেখছেন যে কামরা থেকে উনি নামবেন, সেই দেখা যাচ্ছে সবাই চলে গেছে আর উনি নামছেন। তা দেখছে যে একটা ব্যাগ গাড়ির মধ্যে পড়ে আছে কামরার মধ্যে। পদ্মার চোখে ঠেকলো, তো বলছে ব্যাগ তো কি? তা দেখা যাচ্ছে একটা মূল্যবান ধাতুর সেই ব্যাগটা সে ফেলে গেছে যে কোনো ভাবে। তা সে বদ্দা হাতে নিলেন, দিয়ে বদ্দা ওইটাকে নিয়ে সবাইকে নিয়ে, ওনার সঙ্গে যারা ছিলেন তারা নিয়ে বার এলেন, একদম সম্মুখ ডেকে দিয়ে দেখা গেল যে বার পর্যন্ত এলেন, একদম মানে স্টেশনের বারে দেখা গেল কেউ রেসপন্স করলো না। তিনি আবার সেইখানটায় সেই ব্যাগ নিয়ে আবার সেই কামরার কাছে গেলেন। কামরার কাছে গিয়ে যখন অনেকক্ষণ অপেক্ষা করছেন, তখন দেখা যাচ্ছে একটা পাখি হন্তদন্ত হয়ে সেই মারোয়ারি পাখি চলে আসছেন। তা সেই মারোয়ারি পাখি বলছে যে দাদা, এইখানে আমার একটা খুব মূল্যবান জিনিসের ব্যাগ পড়েছি, ফেলে চলে গিয়েছি আমরা, আপনি দেখেন নাই? ব্যাগটা কি রঙের বা কি, ব্যাগে কি আছে ইত্যাদি। তখন বলে এরকম ধরনের ব্যাপার, বোধা তো সেরকম পোশাকে ছিলেন, একদম বলতে তার কোনো ই ছিল না। তা দেখা গেল যে সেই ব্যাগটাকে বর্দাকে ফেরত দিল। এটা হচ্ছে ইসলামের জন্য। আমাদের যদি এইরকম ধরনের আগে ভারতবর্ষের মানুষরা তাদের ইসলাম চলন ছিল সবাই দেবতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, যে যে জাতি বা ইত্যাদির মধ্যে সব পবিত্র। তাহলে এই ইষ্টানুচলনটা যদি আমাদের সুন্দর হয়ে ওঠে, তাহলে আমরা জীবনী ঘটে। সেই জন্য প্রত্যেক দিন আমাদের বাড়ির মধ্যে প্রথম হচ্ছে আমাদের বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ দেবতা, তাদের প্রত্যেক দিন শ্রদ্ধা ভক্তি করা, তাদের কথা শুনে মেনে নিয়ে চলা। এটা যদি আমরা করি, সেই জন্য ঠাকুর বললেন পিতায় শ্রদ্ধা মায়ের টান, শিথিল হয় সামপ্রাণ। আমরা যদি সেরকম ধরনের সুন্দর চলনে অভ্যস্ত উঠি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। আমরা বাবা মাকে প্রণাম করা প্রত্যেকদিন, ওই যে বললাম
মানে যোজনে। তাহলে এইটা আমরা যদি অভ্যস্ত হয়ে উঠি। আর স্বামীদের বিবাহিতের পরে স্বামী হচ্ছে মায়েদের কাছে শ্রেষ্ঠ দেবতা। সে প্রত্যেক দিন স্বামীর কথা অনুযায়ী স্বামীকে ভালোবাসা দিয়ে, স্বামী শ্রদ্ধা করে, স্বামী যা চাই সেরকম অনুশীলন করে জীবনটাকে, এবং বহু শিষ্যকে পুলিশে যখন চাকরি করতেন, মানে ওকালতি করতেন, তখন বহু শিষ্যকে মানে ঠাকুরের মানে ইষ্ট কাজের জন্য দিনের পর দিন শত শত, তখনকার শত শত টাকা, মানে বিরাট দাম, সেই সব খরচ করে ইষ্টানু কাজ করে গেছে। তাহলে আমরা চেষ্টা করব সেই ইষ্টানু চলনের দিকে আমাদের, মানে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের কিন্তু সর্বপ্রকার মঙ্গল হয়। কিন্তু তার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষের যে পুরুষোত্তমের দীক্ষা যদি গ্রহণ করা যায়, তাহলে পুরুষোত্তমের দীক্ষা গ্রহণ করলে আমাদের যদি বিশ্বাস অনুযায়ী আমরা সেই পুরুষোত্তমের দীক্ষাটাকে গ্রহণ করি, এবং সেই বিশ্বাস অনুযায়ী যদি অনুশীলন করি, আর সেই অনুশীলন করলে নির্ভরতা, যদি আমরা অনুশীলন করি তাহলে নির্ভরতা আসবে। আর আমরা যখন সেই আত্মত্যাগ করতে পারবো, মানে আমিত্ব ত্যাগ না করতে পারলে তার আমিত্বে যদি আমরা পৌঁছাতে পারি, তখন আমাদের মঙ্গল হবে। আমার আমিত্ব থাকলে কিছু হবে না। তাহলে ইউনিভার্সাল লাভ যায়, তাহলে সবকিছু হতে পারে। তার আমিত্বে পৌঁছাতে হবে। তাহলে তার আমিত্ব মানে আমার এই মানে আত্মকেন্দ্রিকতাকে নষ্ট করতে হবে। সেই জন্য তিনি বললেন যে তার মেন সম্পদ হচ্ছে ভালোবাসার মানুষ। তাহলে তার গুণে গুণান্বিত হতে গেলে অহংকার আসক্তি এনে দেয় স্বার্থ কাম থেকে ক্রোধের উৎপত্তি, ক্রোধের কাছে হিংসা। আর ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানের সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলে অহিংসা, অহিংসা থেকে প্রেম। তাই এরকম ভাবে যদি আমরা এইটা যে প্রেম আমাদের মধ্যে প্রস্ফুটিত হয়, সেরকম ধরনের আমাদের অনুশীলন করতে আমাদের চলতে হবে। সেই জন্য আমাদের নর্মাল ডিসিপ্লিন, বাবা মাকে খুব শ্রদ্ধার সঙ্গে প্রণাম করবো, স্বামীকে খুব শ্রদ্ধার সঙ্গে প্রণাম করবো, স্বামী যাতে খুশি হয় তার চেষ্টা করবো। একটা গল্প বলি, এক রাজার 7টা স্ত্রী ছিল। তাহলে সেই স্ত্রীদের মধ্যে প্রত্যেকটা স্ত্রী, 6টা স্ত্রী ছিল প্রবৃত্তি মাফিক চলন, আর একটা স্ত্রী ছিল স্বামীকে সে খুশি হয় তার জন্য, স্বামীকে খুশি করার জন্য সেরকম কাপড় পরতেন, সেরকম ঘরটাকে গুছিয়ে রাখতেন, সেই স্বামী কি খাওয়া পছন্দ করেন সেই রকম খাওয়ার মানে সংগ্রহ করে বা তৈরি করে রেখে দিতেন। স্বামী কেমন করে চুল বাঁধলে খুশি হন, কেমন করে কাপড় পরলে খুশি হন, কেমন ব্যবহার করলে খুশি হন, এইগুলা কিন্তু উনি মান্যতা দিতেন। তা দেখা যেত যে স্বামী 6 সতীনের মানে বাড়িতে না, ঘরে না থেকে এই সতীনের, এই মানে স্ত্রীর ঘরেই বেশিরভাগ সময় কাটাতেন। এবং এই স্বামী শুধু ও খুশি করার চেষ্টা করতো, কিন্তু তার পরিবর্তে কি করতেন, উনি যেখানে যেতেন, সোনায় হোক কাপড় হোক যাই হোক, তিনি কিন্তু নিয়ে আসতেন এবং এই স্ত্রীকে দিতেন। এই বেশিরভাগ সময় এই সময় এখানে কাটাতেন। সেই জন্য আমাদের যদি ইষ্টানু চলন থাকে, আমাদের যদি সেরকম স্বামীকে খুশি করার মতো ভালো মন থাকে, তাকে কেন্দ্র করে যদি চলা থাকে, তাহলে আমাদের মঙ্গল হয়, তিনি খুশি হন। আর এই খুশির ভাব বাড়ির মধ্যে ছেলে মেয়ে সবাই কিন্তু মানুষের ওঠে। সেই জন্য আর আমরা ঠাকুরের দীক্ষিত, আমরা পুরুষোত্তমকে পেয়েছি। পুরুষোত্তমকে মানে সর্বশ্রেষ্ঠ জিনিসকে পাওয়া, যার অনুশীলন করলে আমাদের সব গুণান্বিত, আমাদের সব মানে এই গুণে গুণান্বিত হয়ে ওঠে। আমরা পুরুষোত্তমকে যদি বুঝতে পারি, ইউনিভার্সাল লাভ যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা সবকিছু পেতে পারি। সেই জন্য দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই 3টে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দীক্ষাটা আমরা পুরুষোত্তমে পেয়েছি, তাহলে আমরা বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ এরকম ভাবে অনুশীলন করে প্রতিনিয়ত সেরকম করবো। আর শিক্ষাটা হচ্ছে যে আমরা লেখাপড়া করি, যে লেখাপড়া অর্থাৎ আমাদের আগে লিখতে হবে। এই জিনিসটা আমরা ছোট থেকেই আরম্ভ করি, একটা ওয়ার্ড এটা লিখতে হবে, লেখার পরে সেটাকে পড়তে হবে এবং পড়ার পরে যদি বাবা মা থাকে উপযুক্ত,
সেই ওয়ার্ডটা সে বুঝতে পেরেছে কি, এই লেটারটা বুঝতে পেরেছে কি, সেটা বা বর্ণটা বুঝতে পেরেছে কিনা, যদি বাবা মা একটু অনুশীলন করে তাকে মানে পারস্পরিক আলোচনার মধ্যে, তখন তার অ্যাসিমিলেশন হয়ে যায়, তার লেখাপড়াটা সুন্দর হবে। এরকম ভাবে যদি প্রত্যেক দিন আমরা বাবা মা উপযুক্ত থাকি, তাহলে তার লেখাপড়াটা হয়ে যায়। লেখাপড়াটা যদি হয় তাহলে সুন্দর হয়। লেখাপড়াটা হচ্ছে মেন। তাহলে আমাদের লেখাপড়াতে, আমার লেখাপড়ায় দরহুলি লেখাপড়ায় দরহুলি শিক্ষা দ্বারা কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। আমাদের ব্যবহারটা যাতে খুব সুন্দর হয়ে ওঠে, আমরা যাতে এই ভালোবাসাটা দিয়ে মানে সমাজ তিনটে পরিবেশ থেকে আমাদের শিক্ষা হয়, বিদ্যালয় পরিবেশ, সামাজিক পরিবেশ। আর বিদ্যালয় পরিবেশ, সামাজিক পরিবেশ আর গৃহ পরিবেশ। ঠাকুর চেয়েছেন যে বিদ্যালয়ে লেখাপড়া মানে বিদ্যালয়ে মাস্টারমশাইরা প্রবৃত্তিমাফিক হন বেশিরভাগ, সবাই তো ঠাকুরের দীক্ষিত হন, যার জন্য তার প্রবৃত্তিময় সময় কাটানো এটা ওটা সেরকম ধরনের বেশিরভাগ এখন দেখা যায় এই মানে অনভ্যাসের ফলে যেগুলো হয়। সেই জন্য ঠাকুর বলেন বিদ্যালয়ে লেখাপড়া যতই বিদ্যা শিখুন না, বাড়ির শিক্ষা সুস্থ না হলে শিষ্ট স্বভাব হয় না। সেই জন্য বলছেন বাড়ির মধ্যে মা হচ্ছে শ্রেষ্ঠ মানে শিক্ষক, কারণ বাড়ির মাই সবকিছু দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, জানিয়ে দেন, সবকিছু করে দেন। তাহলে আমরা যদি সেই মায়ের কথাকে মান্যতা দিয়ে আমরা যদি সকলের জানা শোনা ইত্যাদি চেষ্টা করি, মা যদি শিক্ষা দেন, একটা বাড়ির মধ্যে শিক্ষাটা কেমন না, একটা বাড়ির মধ্যে যে মা তার স্বামীকে সেবা করছে, স্বামী পরে তার শ্বশুর শাশুড়ি আছে তাদের সেবা করছে, তাদের ভালোবাসা অর্জন করছে, আর দেওর ননদ যারা আছে বাড়ির মধ্যে যারা আছে, প্লাস ছেলেকে কখন স্কুল যাবে কি করবে সব বিষয় লক্ষ্য রেখে যখন সে তাকে গোটা বাড়িটা মানে মান্যতা দিয়ে চলবে, তার সঙ্গে তার বাড়িতে গৃহপালিত জীবজন্তু আছে তাদের লক্ষ্য রাখবে, এবং জগৎ প্রাণী জগৎ পরিবেশ আছে, পরিবেশের মধ্যে সবাইকে লক্ষ্য রেখে যখন জীবনটাকে তার প্রতিযোগিতা করার চেষ্টা করবে, প্রস্ফুটিত করার চেষ্টা করবে, তখন তার জীবন সত্য সুন্দর হয়ে উঠবে। আমরা এই যে শিক্ষা দীক্ষা বিবাহ নিয়ে যখন আমরা এরকম ধরনের চলতে অভ্যস্ত হয়ে যাব, তখন কিন্তু আমাদের হবে। তাহলে একটা টিচার মানে হচ্ছে কিতে মানে হচ্ছে আমাদের দুটো বিদ্যা, একটা লিটারেচার জ্ঞান, একটা আধ্যাত্মিক জ্ঞান। এই দুটো শিক্ষা যখন আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবো, তখন আমাদের প্রকৃত এডুকেটেড ম্যান হবে। তাহলে আমাদের এই মানে এডুকেটেড হতে গেলে প্রত্যেক দিন আমরা এই জেনারেল সাবজেক্টকে 100 পাওয়ার চেষ্টা করতে হবে, এবং আধ্যাত্মিক জ্ঞানে যেটা আমরা অভ্যস্ত আছি, আমরা 5 বছর বয়সে দীক্ষা মানে অনুশীলন করা এবং 12 বছর বয়সে দীক্ষা, এই অনুশীলন যদি আমাদের শিশুদের করাইতে পারি, আমরা সেরকম ভাবে চলতে পারি, তাহলে প্রকৃত আমরা যখন ভালো জিনিসটা তার যে পথগুলো ভালোর দিকে, সেইগুলোকে যদি আমরা জেনে অনুশীলন করে তাকে তৈরি করতে পারি, সেই জন্য বললে সদ্গুরু শরণাপন্ন হও, সদ্নাম মনে করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, তোমার উন্নয়নের জন্য ভাত দেবে না। তাহলে সেই জন্য আমরা পুরুষোত্তম পেয়েছি, আমাদের কোনো চিন্তা নাই। সেই জন্য ঠাকুর বললেন মানে মানে পুরুষোত্তম আছেন যখন সবগুলোরই সার্থকতা, তাকে ধরলে হয় না, গুরুটাকে ভিন্ন কথা। আমাদের গুরুগুরু দীক্ষা থাকতে পারে, সেই দীক্ষার পরে যদি আমরা সদ্গুরুকে গ্রহণ করি, সদ্গুরুর যে পজিটিভগুলো সেগুলো কিন্তু অনুশীলন করতে হয় না। আর কি সেই জন্য তিনি বলেন হুসনা যোগী হুসনা জ্ঞানী গুসায় গোবিন্দ যায় না হুস, যখন স্মৃতি না করলে তো কিছুই নয়। আর তিনি বললেন তিনটে জিনিস খুব গুরুত্ব দিতে হবে, যে মানুষ আপন টাকা পাওয়ার যত পারিস মানুষ হয়। আমরা মানুষকে সমাজে পরিবেশের মানুষকে আমরা ভালো করে দেখবো, সেই জন্য মানুষকে আমাদের মানে প্রতিনিয়ত আমরা বারে বারে বেরিয়ে গিয়ে যতটা সময় আমরা অন্য মানুষের সঙ্গে পরিচয় করতে পারবো, তার চলনটাকে স্বাভাবিক করে দিতে পারবো, তখন কিন্তু আমাদের সুন্দর হয়ে উঠবে। কারণ আমার ছেলে আমার মেয়ে বাইরে বেরোবে, যে পরিবেশে যাবে, সে যদি মানে খারাপ হয়ে থাকে, তার যদি দোষ ত্রুটি খারাপ থাকে, তাহলে আমার ছেলেটা তার সঙ্গে মিশবে, মেয়েটা তার সঙ্গে মিশবে, তাহলে আমার ছেলেটার খারাপ হয়ে যাওয়ার চান্স আছে, মেয়েটা খারাপ হয়ে যাওয়ার চান্স। সেই জন্য আমরা মানে
জীবিত কাজটা সুন্দর করবো, সেই বাড়িকে প্রস্ফুটিত করছে তার বাড়িতে যেগুলো মানে যেগুলো আছে, আমরা যদি উত্তমের দীক্ষার পথে নিয়ে এসে তাদের যদি ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমার ছেলেটা মেয়েটা সুন্দর হয়ে মানুষ হবে। তখন আমার এই যে জাগরণ প্রক্রিয়াটা সার্থক সুন্দর। সেই জন্য আমাকে নিজে ফার্স্টে হয়ে উঠতে হবে। তাই বললেন ইয়র ফর লর্ড, নট ফর আদার্স, ইয়র ফর লর্ড এন্ড সো ফর আদার্স। আগে আমার তার হয়ে উঠতে হবে আমাকে, এবং আমি যখন তার হয়ে উঠতে পারবো তখন অপরকে তার করে তুলতে হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে এইটা করে যখন আমরা নিজেকে সুন্দরভাবে চলতে পারবো, তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পঞ্চ মহাযজ্ঞ, ইষ্টভীতি। ইষ্টভীতিটা যদি আমরা খুব সুন্দরভাবে করতে যাই, ইষ্টভীতি মানে পয়সা দেওয়া নয়, প্রত্যাশাহীন ভাবে যখন আমরা ঠাকুরকে কিছু অর্ঘ্য প্রত্যেক ঘরের গুণে যদি আমরা প্রত্যাশাহীন ভাবে যদি দিতে পারি, তাহলে সেই ইষ্টভীতিটা আমাদের কি হবে, আমাদের পিতামাতা প্রতি যে কর্তব্য যে আমরা ঠিকমতো করতে পারি না, কিন্তু আমাদের সেটা পিতৃযোগ্য হয়ে উঠবে, পিতৃমাতৃ যোগ্য হয়ে উঠবে। আর কি হবে, আমাদের উদ্ভিদ জগৎ প্রাণী জগতের প্রতি কর্তব্য আছে, আমরা সেটা ঠিকমতো করতে পারি না, তাহলে আমাদের সেই প্রত্যাশাহীন ভাবে যখন ইষ্টভীতিরা করছি, তখন সেটা ভূতযোগ্য হবে। তিনি রিসার্চ করে এই নামটা নিয়ে এসছেন, রিসার্চ করে, তাহলে সেই রিসার্চের ফলস্বরূপ তাকে যেমন সম্মান দেওয়া দরকার, তাহলে আমরা যখন প্রত্যাশাহীন ভাবে যদি ইষ্টভীতি করি, তাহলে তিনি তার ঋষিযোগ্য হবে। ঋষিযোগ্য মানে তিনি যে একজন ঋষির নামটা নিয়ে এলেন, নামটা দিলেন, সেই নামে আমরা অনুশীলন করি বড় হলাম। তার মানে অসংখ্য রিসার্চ স্কলার পৃথিবীতে আছে, বিভিন্ন জিনিস আবিষ্কার করছেন আমাদের মঙ্গলের জন্য, তাদেরকেও সম্মান দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা ঋষিযোগ্য হচ্ছে। আর পুরুষোত্তম আর্যদের নীতি বজায় রেখে অনুশীলন করে এটা আমাদেরকে তৈরি করার চেষ্টা করতেন, তার পদ্ধতি সব আর্য নীতি। তাহলে আমরা যখন সেই জন্য সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, তাহলে সব দেবতা সমাহারে যদি পুরুষোত্তমের সৃষ্টি হয়, তাহলে আমাদের তো চিন্তা করার কিছু নেই। তাহলে আমাদের সকালবেলায় যদি প্রত্যাশাহীনভাবে ইষ্টভীতি করি, তাহলে আমার সব দেবতার পূজা প্রত্যেকদিন সকালেই আমার ইষ্টভীতির সাথে সাথে হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর 100 বছর আগে বলেছেন, আমরা যখন এরকম ধরনের ঘরের কোন ইষ্টভীতি করতে পারবো, তখন আমাদের মহাবিপদের দিনে কিন্তু আমরা সাহায্য পাবো। ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন, ঈশ্বর কেমন, ঈশ্বরে যখন আমরা প্রেমাম দিই, সে লাইটের দিই, গাড়ির দিই, আর বাড়ির দিই, তখন কিন্তু কিছু পায় না। কিন্তু যদি নিশ্চয় হয় বাড়ি গাড়ি লাইট, তাহলে কিন্তু এই ইষ্টভীতি কিন্তু সেদিন ইষ্টভীতির মতো মানে এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের মতো এই ইষ্টভীতি কিন্তু আমাদের রক্ষা করবি। আমরা সবার হয়ে উঠবো, লাভ আমাদের সেটাই একটা মেন ব্যাপার। প্রত্যেককে আমি বলবো যে আমরা যেন সবার হয়ে উঠতে পারি, পরের মঙ্গল কামনায় আমাদের নিজ মঙ্গলের প্রস্তুতি, আমরা যেন সবার হয়ে উঠতে পারি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গো, জয় গো। খুব সুন্দর করে আলোচনা করলেন, যদিও একটু সাউন্ডের একটু প্রবলেম হয়েছে, তাহলেও খুব সুন্দর করে বোঝা গেছে। আলোচনা করলেন যে নামে মানুষ তীক্ষ্ণ এবং ধ্যানে মানুষ স্থির ও গহনক্ষম করে মানুষকে। সত্তা সচ্চিত আনন্দময়, আমাদের নিয়মিত নাম ধ্যান করতে হবে এবং তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে, তখনই আত্মা আনন্দময় উঠবে। ইষ্টানুগ চলনই হলো ধর্ম এবং যজন যাজন ইষ্টভীতি হলো আমাদের কর্ম। পরিবারকে কেমন করে তুলতে হবে তা সুন্দর করে বিশ্লেষণ করলেন এবং বড়দার জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। পুরুষোত্তমের দীক্ষা নিয়ে তার বিধিবিধানগুলো মেনে চলাই হচ্ছে ধর্ম। পূর্ণ বিশ্বাস থাকতে হবে, পূর্ণ বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটা যদি থাকে, এবং দীক্ষা শিক্ষা বিবাহের উপরে গুরুত্ব দিতে হবে, এবং সদ্গুরুর দীক্ষা নিয়ে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে আমাদের উন্নতির জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে না। প্রত্যাশাহীন হয়ে আমাদের ইষ্টভীতি করতে হবে, যদি করি তাহলে তিনি আমাদের রক্ষা করেনই করেন। খুব সুন্দর করে আলোচনা করলেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম দাদা। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে পরম আনন্দিত করে থাকুন। জয় গুরু দাদা। পরম প্রেমময় ঠাকুরের কাছে সবার জয় গুরু। জয় গুরু দাদা, জয়।